আমাদের মৌলভীবাজারের একটি বড় প্রোগ্রাম ছিল। বাইগিনা কানাডা থেকে এসেছেন। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে উনি সক্রিয় ভূমিকা ছিল। যেহেতু মৌলভীবাজারের সন্তান এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন সফল রাজনীতিবিদ, সেই হিসাবে আজকে আমরা আয়োজন করেছিলাম। যদিও আমরা জানি আজকে আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। এর মধ্যে আমাদের সংগঠনের একটি সভা ছিল, সেখানে অনেক লোক ছিল এবং আমরা চাইছিলাম সেই সভাটাই কন্টিনিউ করার জন্য, কিন্তু জাতীয়তাবাদী ফোরামের লোকজন না থাকায় লেট হয়ে গেছে। আর এখন আসছেন সবাই, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে লিখন ভাই অনেক দূর থেকে এসেছেন, রাসেল অনেক দূর থেকে এসেছেন, বন্ধু শফিক, মহসিন আসছেন, মহসিনকেও ধন্যবাদ, আমাদের জয়নাল সহ যারাই আছেন। বিশেষ করে মৌলভীবাজারের জিয়াউর রহমান জিয়া 9 জুলাই 2025 আমি লন্ডনে এসেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে আজকের এই মিটিং। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দকে। আপনারা অনেক কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন। আমি জানি গত কয়েকদিন যাবৎ আপনারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত রয়েছিলেন, তারপরও আমাকে এই ক্ষুদ্র পরিসরে হলেও আপনারা যেভাবে আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমাকে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। আপনাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারাই এসেছেন, ভবিষ্যতে আমরা আসলে মৌলভীবাজারবাসী সবসময় একটা উদার রাজনীতি এবং মৌলভীবাজারের জানেন মৌলভীবাজারের ইতিহাসে আমরা শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির যেভাবে আমরা মানবিক কাজে আমরা ব্যস্ত থাকি, আমরা সবসময় উদার রাজনীতিতে এবং আমরা কাজ করে থাকি। আমি কানাডার সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, কানাডা বিএনপি ইস্টের পক্ষ থেকে আমি জাতীয়তাবাদী ফোরামের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব নাসির শাহিন সাহেব সহ সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ। যেহেতু এটা আমি আসছি এখানে, এটা বলাটা ভেরি ইম্পর্টেন্ট। প্রবাসী থেকে রাজনীতি করা ভেরি ডিফিকাল্ট। এখানে এটা নিজে বলতে এরা যারা আমাদের প্রবাসী দ্বারা অবদান রাখছে বাংলাদেশের এই আন্দোলনে, এদের অতুলনীয় বলার মতো। এদের emotion প্রচেষ্টা এভরিওয়্যার ইন দি ওয়ার্ল্ড, প্রবাসী ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যেখানে যেখান থেকে থাকে তার অবস্থান দিয়ে বাংলাদেশে জাতির জন্য, আমাদের জন্মভূমির জন্য আন্দোলন করছে। এই গুলার মতো না আমার দল, আমার জাতীয়তাবাদী দল ওদেরকে কোনোদিন বলে না যায়। আর এদের অবদানটা সবসময় স্মরণ থাকা দরকার, কারণ প্রবাসের আন্দোলনে বাংলাদেশের আমরা থাকতাম না। যুক্তরাজ্য বিএনপি না থাকলে, যুক্তরাজ্য বাংলাদেশি না থাকলে কি হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না। এটা অনিবার্য। হয়তো নিউ জেনারেশন জানেন কিনা আমি জানি না। উনি একজন দক্ষ সংগঠক, একজন পরিশ্রমী। প্রবাসের মাটিতে উনি দলের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রবাসীদেরকে নেতৃত্ব দিয়েছেন কানাডার মাটিতে। আমি যুক্তরাজ্য যুব দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি মৌলভীবাজারের কৃতি সন্তান। আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী দিনে উনি মৌলভীবাজারের কোনো মানুষের সেবা করতে পারবেন, মৌলভীবাজারের মানুষের সেবার সুযোগ পাবেন তিনি, এবং আমার আশা এবং বিশ্বাস দল ওনাকে সেই সুযোগ দেবে এবং জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে আগামী দিনে উনি পথ চলবেন, সেই প্রত্যাশায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা জানেন আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের কর্তৃক আয়োজিত আজকের এই যে সম্বোধনা সভা ছিল, আসলে অনুষ্ঠানটি আরো সুন্দর এবং প্রাণবন্ত হতো। গতকালকে আমাদের মৌলভীবাজারের নেতা নাসির রহমান সাহেবের প্রোগ্রাম ছিল। আজকে যে উপস্থিত হয়েছে আসলেও যেটা আশা করছি তার চেয়ে বেশি হয়েছে। তাই আজকে আমাদের কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং ছোট ভাই মহিমকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আগামীতে ইনশাল্লাহ মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম
অবশ্যই একটি সুন্দর প্রোগ্রাম ওনাকে উপহার করে দেবে। জাতীয়তাবাদী ফোরাম মৌলভীবাজার কর্তৃক আজকে আমাদের কানাডা থেকে আগত কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং যিনি দীর্ঘ 17 বছর এই ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে কানাডায় নেতৃত্ব দিয়েছেন, উনি আমাদের মৌলভীবাজারেরই সন্তান এবং উনি এসেছেন। তাই জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের এই আয়োজন, যদিও আমাদের আয়োজন ছোট্ট ছিল, এর কারণ হলো আমরা স্বল্প সময়ের মধ্যে এই আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি আগামীতে আরো বড় পরিসরে আমরা ওনার জন্য সংবর্ধনার ব্যবস্থা করব। আজকে আমি ওনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি এবং ভবিষ্যতে উনি যেন আরো ভালো করেন, মৌলভীবাজারের জন্য কাজ করতে পারেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, আপনারা দেখেছেন যে গত 15 বছর যাবৎ যে কানাডা এবং বিভিন্ন দেশের মধ্যে যে আন্দোলন করেছে, হাসিনা বিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিলেন। উনিও আমাদের মতো দেশে যেতে পারেন নাই, আজকে উনি লন্ডনে এসেছেন, যার জন্য আমরা আজকে এখানে মধ্যে ওনাকে একটা সম্বোধনা আয়োজন করেছি। যে উনি যেভাবে হাসিনার জন্য কষ্ট করেছেন, এই জন্যই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের কানাডা থেকে আগত মহিম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাডা, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনাকে নিয়ে আমরা মত বিনিময় সভা করব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কানাডা বিএনপির পূর্বর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিম আহমদ, আমরা আজকে বইছি তান্ডে লইয়া, তাই যুক্তরাজ্যতে আইসেন। আমরা খুব সংক্ষিপ্ত আকারে বইছি আজকে, বিকজ আমরা অনেকটা প্রোগ্রাম আছে। গতকালকে আমরা একটা বিরাট বড় প্রোগ্রাম গেছে, আজকেও একটু আগে স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম শেষ হয়েছে। আমরা তান্ডে লইয়া আগামীতে বইমুতেন ফ্রান্স তো আবার বাদে আমরা বড় করে আবার তান্ডে লইয়া বইমু ইনশাআল্লাহ। আপনারা সব আইবা, আর আমরা তান গেছে আন্তরিকভাবে ধন্যবাদ তান্ডে জানাই। তাই কষ্ট করি, বিগত 15 বছর কষ্ট করছেন ইনশাআল্লাহ। এখন আর সামনে দিয়ে সুদিন আর তাই ইনশাআল্লাহ দেশও যাইবা, আর তার ভবিষ্যৎ আমরা উজ্জ্বল কামনা করি জাতীয়তাবাদী ফোরাম মৌলভীবাজার জেলার পক্ষ থেকে। তান্ডে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে মহিব ভাইকে সম্বর্ধনা দেওয়ার উপলক্ষে আমি জাতীয়তাবাদী ফোরাম শ্রীমঙ্গল থানা শাখার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে।